অস্থায়ী আবাসনের ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে। আমাদের আরো যে সমস্ত দাবি ছিল, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের প্রায়োরিটি বেসিস কাজের অগ্রগতি এবং কাজের অন্তর্ভুক্তি সরকারের প্রকল্পে, তার চেয়েও আমরা ইনশাআল্লাহ একটু বেশি অগ্রসর হয়েছি, সেটুকুই বলবো। আমরা সবার সাথে কথা বলেছি, আলহামদুলিল্লাহ এই অর্জনে আমরা সবাই সন্তুষ্ট। আমরা আজকের এই মঞ্চ থেকে ব্যর্থহীন কণ্ঠে আরেকটি ঘোষণা দিতে চাই। সুস্পষ্ট বাস্তবায়ন হয়েছে, আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি। তারপরেও যদি কোন প্রকারের কোন গড়িমসি এবং নয়সয় এবং আন্দোলনের পরিভাষায় বুজুম বাজুম এইটা যদি পরিদৃষ্ট হয়, আমরা ইনশাআল্লাহ যে অভিজ্ঞতা অর্জন করেছি আমরা ঘরে বসে থাকবো না। আর এর ধারাবাহিকতা, এর পরবর্তীতে যত বাজেট প্রণীত হবে সবগুলাতে ধারাবাহিকভাবে যেন পূর্ণ থাকে এবং সেটা থাকবে, আমরা সেই দাবি জানিয়ে এসেছি এবং আমাদেরকে সেটাও আশ্বস্ত করা হয়েছে। যেহেতু আমাদের দাবি বাস্তবায়িত হয়েছে, পূর্ণ হয়েছে, তো আপনারা যারা কষ্ট করে আজকের প্রোগ্রাম করেছেন আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চলমান আজকের এই আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করছি। দাবি বাস্তবায়িত হয়েছে, তো কমপ্লিট শাটডাউন করার দরকার নেই, কালকে থেকে আমরা আমাদের ঘরে ফিরে যাব। আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং আমাদের এই দেশকে কখনোই কোনো পরাশক্তির কাছে আমরা কোনোভাবে আমরা বন্ধক দিব না। আমাদের এই দেশ ভারতের নয়, ভারতের আধিপত্য থাকবে না, এখানে পিন্ডির আধিপত্য থাকবে না, এখানে কোনো মার্কিন আধিপত্য থাকবে না, কোনো পরাশক্তির আধিপত্যের ক্ষেত্র এই বাংলাদেশকে আমরা কোনোভাবেই হতে দিব না। মানবিক করিডোর নিয়ে যে প্রশ্নগুলো এসছে, এই প্রশ্নগুলো জাতির সামনে এটির যথাযথ স্পষ্ট উত্তর দিয়ে জাতিকে যথাযথ পথ প্রদর্শন করুন এবং এই মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান আমরা স্পষ্ট একটা অবস্থান দেখতে চাই, ধোঁয়াশার মধ্যে আমরা থাকতে চাই না।